2025 সালের শেষ অথবা 26 সালের প্রথম দিকে হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। বিজয় দিবস উপলক্ষে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে এমন ঘোষণা দেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়াও জুলাই গণঅভ্যুত্থানে নতুন বাংলাদেশ গড়ার জন্য যে ঐক্য গড়ে ওঠে তা এখনো মজবুত রয়েছে বলে জানান তিনি। সংবিধানের রক্ষণ, সমর্থন ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত ৮ আগস্ট শপথ নেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এরপর থেকে আলোচনায় আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গ। অবশেষে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব গ্রহণের মাত্র 4 মাসের মাথায় জানা গেল সেই উত্তর। মহান বিজয় দিবসের সকালে দেয়া জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা নির্বাচনের সম্ভাব্য সময়ের বিষয়ে ঘোষণা দেন। আমি সকল প্রধান সংস্কারগুলো সম্পন্ন করে নির্বাচন আয়োজন করার ব্যাপারে বরাবর আপনাদের কাছে আবেদন জানিয়ে এসেছি। তবে রাজনৈতিক ঐকমত্যের কারণে আমাদেরকে যদি অল্প কিছু সংস্কার করে ভোটার তালিকা নির্ভুলভাবে তৈরি করার ভিত্তিতে নির্বাচন সম্পন্ন করতে হয়, তাহলে 2025 সালের শেষের দিকে নির্বাচন অনুষ্ঠান হয়তো সম্ভব হবে। আর যদি এর সঙ্গে নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচন সংস্কার কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে এবং জাতীয় ঐকমত্যের ভিত্তিতে প্রত্যাশিত মাত্রার সংস্কার যোগ করি, তাহলে অন্তত আরও 6 মাস অতিরিক্ত সময় লাগতে পারে। মোটা দাগে বলা যায় 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। প্রধান উপদেষ্টা আশা প্রকাশ করেন, আগামী নির্বাচনে তরুণ ভোটাররা শতভাগের কাছাকাছি সংখ্যায় ভোটদান নিশ্চিত করবে। গত 15 বছরে যারা ভোটার হওয়ার যোগ্য হয়েছে তাদের সবার নাম ভোটার তালিকায় তোলা নিশ্চিত করতে হবে। এটা একটা বড় কাজ। ছাত্র জনতার অভ্যুত্থানের পর এখানে গলদ রাখার কোনো সুযোগ নেই। দীর্ঘদিন পর এবার বহু তরুণ তরুণী জীবনে প্রথমবারের মতো ভোট দেবে। অতীতে তাদেরকে সে অধিকার এবং আনন্দ থেকে বঞ্চিত করা হয়েছে। তাই এবারের নির্বাচনে তাদের ভোটদান একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। ডক্টর ইউনূস জানান, পৃথিবীর ঘৃণ্যতম স্বৈরাচারী শাসক পালিয়ে যেতে বাধ্য হয় ছাত্র জনতার সম্মিলিত অভ্যুত্থানে। তবে পতিতদের ষড়যন্ত্র এখনো থেমে নেই। যখন পরাজিত শক্তি নড়ে চড়ে ওঠার চেষ্টা করছিল, সকল রাজনৈতিক দলের এবং সকল ধর্মের শীর্ষ ব্যক্তিদের এবং ছাত্রদের সমাবেশের মাধ্যমে এক কণ্ঠে সজোরে ঘোষণা দিয়েছিল, আমরা যে নিরেট অক্ষের মাধ্যমে অভ্যুত্থান করেছি সে ঐক্য আরও জোরদার হয়েছে। 4 মাসের ব্যবধানে আমাদের ঐক্য কোথাও শিথিল হয়নি। নতুন বাংলাদেশ গড়ার সংকল্পে আমরা অটুট আছি। বহির্বিশ্বে চাতুর্যপূর্ণ প্রচারণা দিয়ে যারা আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টির চেষ্টা করছে, তারা দূরত্ব সৃষ্টি তো করতে পারেইনি, বরং সারা জাতিকে সগৌরবে উচ্চকণ্ঠে তার ঐক্যকে পৃথিবীর সামনে তুলে ধরতে উজ্জীবিত করেছে। প্রধান উপদেষ্টা তার ভাষণে শ্রদ্ধাভরে মহান মুক্তিযুদ্ধে বীর শহীদদের স্মরণ করেন। প্রতিদিন দেশের ভেতরে এবং বাইরে থেকে জনতার অভ্যুত্থানকে ব্যর্থ করার জন্য বিপুল অর্থ ব্যয়ে নানা ভঙ্গিতে তাদের চেষ্টা চালিয়ে যাচ্ছে। আফরিদ হাসান, দীপ্ত বার্তা কক্ষ।